ভাই এত তাড়াতাড়ি আমার এই জিনিসগুলো বলতে হবে চিন্তা ভাবনাও করতে পারিনি। মানে সিজন শুরুর আগে রিয়াল মাদ্রিদের স্কোয়াড কি ছিল? উই হ্যাভ বেলিংহাম, উই হ্যাভ ভিনিসিয়াস, উই হ্যাভ এমবাপ্পে, উই হ্যাভ রদ্রিগো, উই হ্যাভ ভালভার্দে। ট্রেবল কামিং আসতেছে আমাদের, আমরা লা লিগা পুরো ডমিনেট করব। ইউসিএল আমাদের ঘরে এসে তুলে দিবে, কোপা দিলে আর বার্সার চান্সই নাই আবার কোথাও একটা। আর 3 ম্যাচ না যেতে যেতে আমরা অলরেডি 4 পয়েন্ট বার্সার এগেইনস্টে পিছিয়ে আছি। এখন পর্যন্ত 7 পয়েন্ট পিছিয়ে। বার্সা গতকালকে বায়ার্নের এগেইনস্টে 7টা গোল দিচ্ছে, রাফিনাস হ্যাট্রিক। আর আমরা রিয়াল মাদ্রিদ এভাবে মাথায় হাত। কি হবে ভাই, এত অবস্থা খারাপ। মানে আগামীকালকে এখন রিয়াল বেটিসের এগেইনস্টে ম্যাচ আছে রাতে। এখন যে যে প্রবলেম গুলো আমার চোখে পড়ছে রিয়াল মাদ্রিদ, ওগুলো যদি ঠিক না করে এই সিজনে কপালে মারাত্মক শনি আছে রিয়ালের, যেটা আমি বলতেছি। কারণ নেক্সট ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদের এই যে প্রবলেম গুলো সলভ করতে হবে। কি কি প্রবলেম আছে এটা আমি শেয়ার করবো আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সর্বপ্রথম যে জিনিসটা আমার কাছে চোখে পড়ছে সেটা হলো টিমের মধ্যে ব্যালেন্স নাই। এবং এটা কার্লো আনচেলত্তিও মানছে যে তার টিমের মধ্যে এখন পর্যন্ত ব্যালেন্স নাই। কারণ টিমের মধ্যে আপনার তো প্লেয়ারের অভাব নাই ভাই। আপনার মধ্যে আছে হলো গিয়ে অ্যাটাকিং এ ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে আছে। মিডিয়া আপনার আছে হলো গিয়ে বেলিংহাম আছে, ভালভার্দে আছে, চুমিনি আছে, কামাভিঙ্গা আছে। ডিফেন্সে আপনার কারবাহাল, রুডিগার, তারপর হলো আপনার মিলিটাও, এদিকে মেন্ডি আছে। আপনার ব্যাকআপেও ভালো অপশন আছে। বাট টিম ব্যালেন্স নাই। আপনার টিম ব্যালেন্স যদি না থাকে, আপনি যত ভালোই টিম হয়ে থাকেন না কেন ভাই, আপনি কখনোই রেজাল্ট আনতে পারবেন না। আর এই টিমের যে অবস্থা 3 ম্যাচ হয়েছে, আমার তো ডাউট লাগতেছে বা ভয় লাগতেছে এই টিমের অবস্থা আবার সেই আমাদের গ্যালাকটিকো ওয়ানের মতো যাতে না হয়ে যায়। কারণ গ্যালাকটিক ওয়ানের মধ্যে টিমের মধ্যে কি কি ছিল না? আপনার লুইস ফিগো ছিল, রাউল গঞ্জেলে ছিল, আর9 ছিল, ডেভিড বেকহাম ছিল, জিদান ছিল, তারপর আপনার এদিকে রবার্তো কার্লোস ছিল, ক্যাসিয়াস ছিল, রামোস ছিল। বাট আলটিমেটলি তারাও কিন্তু ফেল করছে আপনার আমার আলটিমেটলি গ্যালাকটিকো ওয়ান। টিমের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, আপনার মনে করেন যে এখনই টিমের মধ্যে আপনি কি জানি বলে পাশ থেকে ধরে আপনি আপনার রোনালদো, মেসি, নেইমার তিনজনকেও একসাথে আপনি রিয়াল মাদ্রিদে খেলান, বা আপনার মিডফিল্ডে আপনার বেকহাম, জিদান, তারপর জাভি, যাই হোক টপ অফ দ্য প্লেয়ার, বেস্ট প্লেয়ার বের খেলেন, কিন্তু ব্যালেন্স যদি না থাকে আপনি আলটিমেটলি রেজাল্ট পাবেন না। এই জিনিসটা কার্লো আনচেলত্তি কিন্তু স্বীকার করে নিচ্ছে যে আমাদের টিমে ব্যালেন্সের ল্যাক অফ ব্যালেন্স আছে। এখন ল্যাক অফ ব্যালেন্স আর কম্বিনেশনটা কত তাড়াতাড়ি সেট করতে পারে রিয়াল, এটা একটা দেখার বিষয়। কারণ নেক্সট ম্যাচে বেটিসের এগেইনস্টে কিরকম করে পারে, এটা ব্যালেন্সটা কিরকম হবে, এটা একটা দেখার বিষয়। এবং সবচেয়ে বড় একটা কনসার্ন, কারণ ব্যালেন্স বারো বলছে টিমে যদি ব্যালেন্স না থাকে ভাই, আপনি যত ভালো টিম নিয়ে আসেন না কেন, আপনি আলটিমেটলি কোনো রেজাল্ট পাবেন না। নেক্সট পয়েন্টে যদি আমি ডিসকাস করি ভাই, মিডফিল্ডারতে ক্রিয়েটিভিটি নিয়ে এখন অভাব আছে। এখন আমি এই জিনিসটা আমি আগেও বেশ কয়েকবার বলে আসতেছি যে টনি ক্রুস যাওয়ার পর আমাদের মিডফিল্ডের মধ্যে ক্রিয়েটিভিটি বলতে নাই। কারণ ভালভার্দে, চুমিনি, কামাভিঙ্গা, বেলিংহাম, এরা কিন্তু ক্রিয়েটিভ না। যেটা আপনার ক্রিয়েটিভ মানে কি, খেলাটা হচ্ছে বুঝে বিল্ড আপ করতে পারে আপনার খেলা। মানে টনি ক্রুস কি ছিল, আমাদের একটা সুতা ছিল যে ডিফেন্স আর অ্যাটাকে দুটো জয়েন্ট করে রাখতো। বাট এরকম কোনো প্লেয়ারই নাই। আপনি লাস্ট পালমাসের এগেইনস্টে যদি ম্যাচটা দেখেন ভাই, রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ম্যাচ ছিল এটা, সবচেয়ে বাজে একটা ম্যাচ দেখা আমার মতে। এটা লাস্ট 2-3 বছর আমি এত বাজে ম্যাচ কখনোই দেখিনি। আপনার মিডফিল্ডাররা বলই পাস করতে পারতেছে না, অ্যাটাকিংরা বলই পাস করতে পারতেছে না, আপনার এত বাজে খেলা খেলছে। এখন টনি ক্রুস ছাড়া আমি ভাবছিলাম হয়তো লুকা মডরিচ জিনিসটা হয়তো পুরোপুরি পোষায় দিতে না পারলেও একটু একটু পোষায় দিবে। বাট ওই দিন টনি ক্রুসের সরি লুকা মডরিচের খেলা দেখে আমি দেখলাম সে অনেক নিচে থেকে খেলতেছে, 4-4-2 এ খেলছে, বাট অনেক নিচে থেকে খেলা বিল্ড আপ করতে চাইছে, বাট সে পারে না আলটিমেটলি। ভালভার্দে তো আমাদের টিমে ইঞ্জিন পুরো, সে হলো ডিফেন্স থেকে অ্যাটাক, অ্যাটাক থেকে ডিফেন্স, পুরো হলো ইঞ্জিনের মতো দৌড়ে দেয়, বাট সে কিন্তু ক্রিয়েটিভ না। এই ক্রিয়েটিভিটির অভাব আছে। এখন কোচ কার্লো আনচেলত্তি এই জিনিসটা কি কইরা ঠিক করবে আই ডোন্ট নো, বাট ক্রিয়েটিভ জিনিসটা আপনার যদি না থাকে টিমের মধ্যে, আলটিমেটলি টিমটা ডিসব্যালেন্স করে দিবে। আমি বারবারই ব্যালেন্সের কথাটা বলতেছি, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি অভাব আছে এখন রিয়ালের মধ্যে। রিয়ালের ডিফেন্স নিয়ে যদি কথা বলি ভাই, মিলিটাও 100% ফিট না, সে এখন পর্যন্ত আপ টু দা মার্ক হইতে পারে নাই। মেন্ডি লাস পালমাসের এগেনস্টে কি খেললো কে জানে, আমি বলতে পারি না। সে ভালো, এত খারাপ না, সে ডিফেন্সিভলি খুব ভালো একজন আপনার লেফট ব্যাক, কিন্তু বাজে ম্যাচ গেছে। আর আগের ম্যাচে তো কারবাল খেলে নাই, লুকাস ভাস্কেস খেলছে, নেক্সট ম্যাচে হয়তো কারবাল আবার আসবে। বাট লুকাস ভাস্কেস ভাই আপনার যতটুকু না বেশি রাইট ব্যাক, তার থেকে বেশি অ্যাটাকিং মাইন্ডসেট আপনার। সে রাইট ব্যাক এর জন্য পারফেক্ট চয়েস না। আর মিলিটার কথা তো আমি বললামই, সে এখন পর্যন্ত আপ টু দা মার্ক না, ডিফেন্স রিয়াল মাদ্রিদকে ভোগাচ্ছে শুরু থেকেই। আর আপনার মনে করেন যখন হাই প্রেস খেলবেন, আপনি তো অল আউট অ্যাটাকে যখন যাবেন, তখন আপনার হাই প্রেস যখন খেলেন আপনার ডিফেন্সে অ্যাটলিস্ট একটু স্ট্রং রাখতে হবে। বাট রিয়াল মাদ্রিদ গোল কনসিড করে যেতেছে।
আগের ম্যাচে শুরুতে 4 মিনিটের মাথায় মানে গোল হজম করে ফেলছিল। কাউন্টারে যদি এরকম গোল হজম করে, এই যে রিয়ালের আরো সামনে জিনিসটা নিয়ে ভোগাবে। বেটিসের মধ্যে অনেক অ্যাটাকিং স্পিডি উইঙ্গার আছে, যারা রিয়ালকে অনেক ভোগাইতে পারে, এই জিনিসটা সমস্যা হবে। তারপর সবচেয়ে বেশি কনসার্ন আমার যে জিনিসটা লাগতেছে এটা হলো রিয়াল মাদ্রিদের অ্যাটাক নিয়ে। কেন আমি বলতেছি দেখেন, শুরুতে কিন্তু যখন মানে সিজনে স্টার্ট হবে, প্রথম ম্যাচটার মধ্যেই আপনার এমবাপ্পে যে খেলাটা খেললো, ভিনিসিয়াস খেললো, রদ্রিগো যে খেললো, ভাই সবাই আমরা মানে আপ টু আমার সন্তুষ্ট, 100% সন্তুষ্ট না হলে থাকলেও আমরা আশায় ছিলাম যে লা লিগা যত আগে যাবে এই টিমটার মধ্যে ব্যালেন্স যত চলে আসবে, অ্যাটাকিং এর মধ্যে বোঝাপড়া তত। বাট আলটিমেটলি সরি টু সে, এমবাপ্পে আর ভিনিসিয়াসের মধ্যে যে বন্ডটা হইছে এটা কিন্তু রদ্রিগোর সাথে এখন পর্যন্ত হইতে পারে নাই। বা আপনার বাকি যে টিম মেম্বার গুলো আছে আপনার অ্যাটাকিং মাইন্ডেড, যেরকম আপনার বালবার্দের সাথে বা কথা বলি, বা বেলিংহাম তো ইনজুরি হয়ে গেছে, আপনার এমবাপ্পের সাথে শুধু ভিনিসিয়াস শুধু জমতেছে, বাকিদের সাথে জমতেছে না। আর অ্যাটাকিং এর যে জিনিসটা সবচেয়ে বেশি আমি দেখতেছি, এই জিনিসটা এখন আমি আই ডোন্ট নো এটা কেন হইতেছে। আপনার অ্যাটাকের যে প্লেয়াররা আছে এরা আপনার লো ব্লক ডিফেন্সের এগেনস্টে, মানে যে বাস পার্কিং করে যে প্লেয়ার টিম গুলা, ওইটার এগেনস্টে আপনার কোনো রেজাল্টই আনতে পারতেছে না। আপনার লিটারালি ডাব্বা মারতেছে আপনার এই জিনিসগুলো নিয়ে। আপনি লাস পালমাসের এগেনস্টে ম্যাচটা দেখেন বা মায়োরকার এগেনস্টে ম্যাচটা দেখেন, লিটারালি আপনার ডি বক্সে গিয়া বল লুজ করতেছে অ্যাটাকিং প্লেয়ার গুলো। আপনার ভিনিসিয়াস যাইতাছে ঠিক আছে, এক দুইটা প্লেয়ারে কাটাইতে ওভার কাটায় ঢুকতে পারতেছে না, আপনার ব্লক করতেছে। এমবাপ্পে সে ট্রাই করছে, এমন না যে রিয়ালের প্লেয়াররা ট্রাই করতেছে না, তারা ট্রাই করতেছে কিন্তু তারা পারতেছে না। এখন কেন পারতেছে না আই ডোন্ট নো। মানে এই জিনিসগুলো বেটিসের এগেনস্টে যদি ঠিকঠাক না করতে পারে তাইলে অবস্থা, শুধু বেটিসের এগেনস্টে না, কারণ এটা মাত্র 4 নাম্বার ম্যাচ চলতে পারে, 4 নাম্বার ম্যাচের মধ্যে এখন পর্যন্ত যে কনসার্নের জায়গাগুলো আছে এগুলো যদি ঠিক করতে না পারে ভাই, এই সিজনটা ভোগে অলরেডি চলে গেছে। আর 4-5 ম্যাচের মধ্যে বুঝতে পারবো যে আমাদের সিজনের ফিউচার কি, আমরা কি লিগের টাইটেলের মধ্যে ধরে রাখতে পারবো, যেটা তো মানে আমার কাছে এখন মনে হচ্ছে খুব একটা ডিফিকাল্ট। কারণ বার্সা যে খেলাটা খেলছে, আপনার গতকালকে আপনার 7 গোল দিছে, রাফিনা হ্যাট্রিক, আপনার ড্যানি ওলমো 2 ম্যাচের মধ্যে 2 ম্যাচ নামে হ্যাট্রিক গোল করে ফেলছে, আগের ম্যাচেও গোল করছে, এই ম্যাচেও গোল করছে। মানে বার্সার খেলাটা এখন আপনি লিটারালি খুব এনজয় করবেন। আর এদিকে রিয়াল মাদ্রিদের খেলা, আমার লাস পালমাসের ম্যাচটা দেখে লিটারালি আমার রিয়াল কালিতে মন চাইছে, এরকম অবস্থা এখন। আর লাস পালমাসের ম্যাচের মধ্যে 4-4-2 এ চলে গেছিল। ব্রাহিম দিয়াজের যদি আমি কথা বলি, ব্রাহিম দিয়াজ ভাই আপনার সে সাত থেকে নেমেই ভালো খেলে। ওই দিন আপনার নামাইছে, পুরো হাঁটছে, 50-45 মিনিট পরে তারে তুলে দিছে। আর একটা প্লেয়ারে যদি বলি, আদ্রা গোলার ভাই, সে যথেষ্ট ট্রাই করতেছে এখন। ক্রুসের যদি আপনার অভাব কেউ মিটাইতে পারে, সেটা মোস্ট কেন জানি না মনে হচ্ছে আদ্রা গোলারই পারবে, বাট তার টাইম দিতে হবে। আর রদ্রিগোর কথা যদি বলি, রদ্রিগোর স্পিড নাই, বাট সে তারপরও সে ট্রাই করতেছে। আর এমবাপ্পে, এখন এমবাপ্পে ভাই যে কইরা হোক, বাই হোক আর বাই কুক, তারে জ্বলে উঠতেই হবে। কারণ সে যদি জ্বলে উঠতে পারে, ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগো যদি জ্বলে উঠতে পারে, তাহলে আমাদের সিজনটা হয়তো বা ভালো যাবে। আই ডোন্ট নো কেমন যাবে, বাট এখনকার যে অবস্থা ভাই, আমি সিরিয়াসলি ভয়ে আছি যে রিয়াল মাদ্রিদ না 10-15 ম্যাচ পরে টাইটেল রেস থেকে টোটালি বাইরে চলে যায়। এই জিনিসটা নিয়ে কি হবে আই ডোন্ট নো।